ছোটোবেলার কথা মনে পড়ে গেল, যখন স্কুলে যেতাম কিনে কিনে খেতাম। আজ আমি তৈরি করব আলু কাবলি। ছোটোবেলায় স্কুলে যখন যেতাম তখন দেখতাম স্কুলের সামনে আলু কাবলিওয়ালা বসে আছে, তখন খেতে খুব ইচ্ছা হতো। আজকে আবার সেই পুরনো দিনগুলো মনে পড়ে গেল, তাই আমি ছেলে মেয়েদের আলু কাবলি তৈরি করে দেব। দেখুন কিভাবে তৈরি করছি। সব কটা আলু ছোলা হয়ে গেছে। আলুগুলো একটুখানি শক্ত শক্ত থাকবে, আলুগুলো পুরো গলে গেলে হবে না। আর আমি আলুগুলোকে ছোট ছোট করে কেটে নেব। আলুগুলো আলু কাবলির জন্য কাটছি তো, তাই দেখুন এইভাবে আলুগুলোকে কেটে নেব। এগুলো তো আর তরকারিতে দেবো না, আলু কাবলি তৈরি করব। দেখুন এরকমভাবে আলু কাবলিটাকে আমি এবার মাখবো। পরিমাণ মতন বিট লবণ দিয়ে দিচ্ছি, কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনার পরিমাণ মতন আপনাদের যেরকম ঝাল খান সেরকম দিয়ে দেবেন। বাজারে তেঁতুল অনেক খুঁজেছি কিন্তু পাইনি, লাস্টে লেবু নিয়ে চলে এসেছি। এবার আমরা লেবুর রসটা নিংড়িয়ে দিয়ে দেবো। তেঁতুল পাইনি তা কি হয়েছে, তার জন্য তো খাওয়া দাওয়া আটকানো যায় না। যদি আপনাদের কাছে না থাকে তাহলে আমি একটা লেবু এখানে ব্যবহার করছি, আপনারা চাইলে দুটো তিনটে লেবুর রসও দিতে পারেন। যে যেরকম টক ভালোবাসেন সে সেরকম দেবেন। এখানে ধনে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এর মধ্যে ধনের পরিমাণটা বেশি রাখবেন। বাড়িতে বানানো একটা মশলা দিচ্ছি, এটা আপনাদের পরে কিভাবে বানিয়েছি সেটা জানিয়ে দেবো, চিন্তা নেই। আমরা শুকনো লঙ্কা খাই না, তাই এর মধ্যে দিলাম না। আপনারা চাইলে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন। লবণটা কম পড়ে গেছে, তাই আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। খেয়ে দেখি কিরকম হয়েছে।